দীর্ঘ ১.৫ যুগের নিষ্পেষণের বিস্ফোরণ জুলাই ২০২৪। এ যেন গুমট চেপে থাকা এক স্ফুলিঙ্গ, যখন জ্বলে উঠল আর কোনো বাধা মানল না, বরং যতই বাধা আসলো ততই আরো তীব্র হলো এর তাপ আর ক্ষিপ্রতা। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয় ২৪-এর গণ অভ্যুত্থান, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জীবন তুচ্ছ করে রাজপথে নামে, দাঁড়িয়ে যায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। ২০২৪ সালের কোটা আন্দোলন রূপ নেয় জুলাই গণ অভ্যুত্থানে। যদিও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয়, তবে প্রথমেই সরাসরি রাজপথে নামে এবং এই আন্দোলনে আক্রমণের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা ৭১ সালে শুনেছি যে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষের উপরে নৃশংসতা চালিয়েছে, কিন্তু ২৪-এ আমরা এটা দেখতে পেরেছি যে তারা কতটুকু নিষ্ঠুর হতে পারে, যে তারা নিজ দেশের সন্তানদের উপরে, যাদের মূলত কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তাদেরকেও তারা অস্ত্র হাতে তাদের উপর আক্রমণ করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। ৬ জুলাই হয় মশাল মিছিল। একটা হচ্ছে প্রতিবন্ধী কোটা আর একটা হচ্ছে উপজাতি কোটা। এই দুইটা কোটার বাদে যদি কোনো কোটা থাকা হয়, পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আমরা কুমিল্লা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি, আমরা কুমিল্লার রাজপথ, কুমিল্লার রেলপথ সকল পথ আমরা অবরোধ করে দেব। ৭, ৮ ও ১০ জুলাই চলে টানা অবরোধ। কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, অজিত গ্রহ কলেজ, মহিলা কলেজ সব কুমিল্লা শহরের এবং কি বিভিন্ন উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আর ১১ জুলাই আসে সেই রক্তাক্ত দিন, যখন পুলিশের ছোড়া গুলিতে ভেসে যায় কুমিল্লার লাল মাটি। সেদিনই শিক্ষার্থীরা যে জায়গায় গুলি খায় ঘোষণা দেয় এটাই হবে ছাত্র আন্দোলন চত্বর। সেদিন ছাত্ররা শুধু প্রতিরোধে থেমে থাকেনি, প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট আলটিমেটাম দেয়, প্রক্টরের অপসারণ চাই, দমনপীড়নের বিচার চাই। একই সময়ে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। রাতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় শুরু হয় স্লোগানের ঝড়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ১৫ জুলাই বুয়েটের ছাত্র মাহির তাজওয়ার ওহির নেতৃত্বে জিলা স্কুলের শিক্ষার্থীরা কুমিল্লা শহরে প্রথম প্রতিবাদ শুরু করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর নৃশংস হামলা চালায়। কোটা বিরোধী আন্দোলন কুমিল্লা শহরের সর্বপ্রথম রূপ পায় হলো ১৫ জুলাই। কুমিল্লা জিলা স্কুলে সাধারণ শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একটি মানববন্ধনের উদ্দেশ্যে ১৫ জুলাই কুমিল্লা জিলা স্কুল ময়দানে সমবেত হয়। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার পেটোয়া বাহিনী আমাদেরকে সে মানববন্ধনটি করতে দেয়নি। তারা মানববন্ধনটি শুরু হওয়ার আগেই আমাদের উপর অতর্কিত হামলা করে এবং তারা ৩ ঘন্টা জিলা স্কুলের মধ্যে আমাদেরকে আটকে রেখে নির্যাতন করে। আমাদের পিছনের সারির সবাই বলতেছিল যে আমরা ভয় পাবো না, আমরা আমাদের মিছিল করে যাব। তখন ওরা বলতেছে মিছিল করবি তারা, তখন যাইয়া ওরা আমাদেরকে গুলি করা শুরু করলো। আর যারা এখানে যে লাঠিগুলো ছিল এগুলা দেখলাম একা ধারছে, সবাই লাঠিগুলো বাঁশগুলা নিল আর আমাদের উপরে মানে অতর্কিত হামলা যাকে বলে। এবং যারা সামনের সারিতে আমরা ছিলাম তারা সবাই দৌড় দিয়ে চলে গেছি। এবং
এরপর ঘটনাগুলো একে একে জ্বালিয়ে তোলে পুরো ছাত্র সমাজকে। হলে তালা, লাঠিচার্জ, ছাত্রলীগের হুমকি সব পেছনে ফেলে শিক্ষার্থীরা টানা 6 ঘন্টা মহাসড়কে অবস্থান নেয়। যখন আন্দোলন সার্বজনীন পর্যায়ে পৌঁছাতে থাকে ঠিক তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন 17 জুলাই ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়। তাৎক্ষণিক আন্দোলন কিছুটা দমে যাবে মনে হলেও আদতে তা হয়নি। 18 জুলাই দুপুরে শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ অবস্থানে ছিল তখন পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব একসাথে হয়ে তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। শুরু হয় ভয়াবহ সংঘর্ষ, চলে টানা 5 ঘন্টা। শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়। শেষমেশ নিরাপত্তা বাহিনীরা শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য আন্দোলনের সময় বাসভবন ছেড়ে পালিয়ে গিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন। সেদিন মেয়ে শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসের বাইরে রাত কাটায়। পরদিন শিক্ষার্থীদের বাড়ি ফেরানোর চেষ্টা চললেও আন্দোলনের আগুন আর থেমে থাকে না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা আন্দোলনের এবং কি সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটাই স্লোগান ছিল যে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা আহত কেন, প্রশাসন জবাব চাই। ইতিমধ্যে পুরো কুমিল্লা শহরে ছড়িয়ে পড়ে প্রতিরোধের ঢেউ। সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি ক্যাডেট কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় এই ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানে। তারা চাইছিল হয়তো আমাদেরকে তারা পারবে প্রতিহত করতে, কিন্তু আমরা সেটা হইতে দিই না। 29 জুলাই আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলা হলে আন্দোলনের মঞ্চ স্থানান্তর হয় শহরে। 2 আগস্ট জুমার নামাজের পর বিক্ষোভ পৌঁছায় পুলিশ লাইনে। 3 আগস্ট টাউন হল ও পুলিশ লাইনে চলে সংঘর্ষ। আর 4 আগস্ট শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দখলে নেয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলো জোরপূর্বক বন্ধ করে দেয়। তারা পাস দিয়ে শিক্ষার্থীদেরকে বাড়িতে চলে যেতে বাধ্য করে। তারা ভেবেছিল হয়তো কুমিল্লার আন্দোলন সেই জায়গায় স্থগিত, কিন্তু না। আমরা যারা আশেপাশে ম্যাচগুলোতে ছিলাম, ইন্টারনেট শাটডাউন, এর মধ্যে স্বৈরাচারের ছাত্রলীগ গোয়েন্দা সংস্থার মাঝখানে এসে আমরা ক্যাম্পাসে আন্দোলন করি। জুমার নামাজের পর স্লোগান দিতে দিতে গোল চত্বরে এসে সেদিনই এই স্বৈরাচার সরকারের পতন করতে হবে, আর নাহলে আমরা কেউ বাঁচবো না, এই কথা আমরা সেদিনই গোল চত্বরে বলেছিলাম। তবুও শিক্ষার্থীরা দখলে নেয় আলেখার চর ও কুটবাড়ি বিশ্ব রোড। সে সময় পুলিশ ও আওয়ামী কর্মীরা একসঙ্গে হয়ে নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণের উপর প্রকাশ্যে গুলি চালায়। তবুও থেমে থাকেনি প্রতিরোধ। প্রতিনিয়ত আন্দোলন চলতে থাকে। তারপর আমরা বড় পরিসরে আন্দোলনটা দেই কোটবাড়ি মোড়ে 29 তারিখে, কিন্তু ইন্টারনেট শাটডাউন থাকার কারণে আমরা সবার নিকট সেই তথ্যটা পৌঁছাতে পারি না। যতটুকু সম্ভব ফোন কলে, মেসেজে যতজনকে এনগেজ করতে পারি সবাইকে নিয়ে আমরা কোটবাড়ি মোড়ে জড়ো হই। আমরা কোটবাড়ি মোড় থেকে আমাদের টার্গেটে কিশোরের অবরোধ করে আমরা মিছিল শুরু করার সাথে সাথেই আপনার কুমিল্লা মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ একত্রিতভাবে এই যে আসলে স্পিরিটটা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে শুরু হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা আমাদের মুভমেন্টগুলো আমরা যদি দেখি, 18ই জুলাই সবচেয়ে বেশি বর্বরতা হয় আর কি আমাদের এই যে কুমিল্লাতে। তারপর আমাদের আগস্টের 3 তারিখ এবং আগস্টের 4 তারিখ। দেন আমরা বিজয় অর্জন করি 5 তারিখ। 5 আগস্ট বিকেল 4টার ঘোষণার ঠিক কিছুক্ষণের মধ্যেই গুঞ্জন উঠে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এবং ভারতে পালিয়ে গেছেন। শহর জুড়ে শুরু হয় আনন্দ, উল্লাস, অশ্রুভেজা বিষয়ের উৎসব। বিক্ষুব্ধ
জনতা আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের অফিস, কুমিল্লা ক্লাব, এমনকি সিটি মেয়রের বাসভবনেও। এই আন্দোলনের সর্বশেষ রক্তমূল্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। তিনি 5 আগস্ট পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন এবং 6 আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। কুমিল্লায় যেন রচিত হয় এক অমর অভ্যুত্থানের গল্পগাথা, এক মহাকাব্যিক আন্দোলন যেখানে সত্য বলার জন্য কলম ধরা হয়েছিল, স্লোগানে জেগেছিল জনতা, আর গুলির শব্দেও থেমে যায়নি সেই সংগ্রাম। ছিনিয়ে এনেছিল এক নতুন সকাল। আমি শুধু এটুকু চাইবো আমাদের সাথে সুন্দর একটা রাষ্ট্র সংস্কার হয় এবং কি কুমিল্লা ইউনিভার্সিটি যাতে ওই রাষ্ট্র সংস্কারের যাতে একটা ভালো একটা কন্ট্রোল রাখে, সেই জন্য আমি সকলকে আহ্বান করব। সব কটা ফুল যদি ছিঁড়ে নেয় তারা, সব কটা ডাল যদি ভেঙে দেয় তারা, শেষ হলে ধ্বংসের সব পায় তারা, নিত্য সুফলা মাঠে জন্মাবে চারা, শাখা প্রশাখায় ভরে যাবে ফুল কলি, সুরভির সমাবেশে জড়ো হবে অলি, আবার নতুন করে ছড়াবে সুঘ্রাণ, আবারও নতুন সুরে সাজাবে সে ওয়ালটন গান। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।